A nice toss coin specially designed for Women's Kabaddi World Cup 2025. This tail, this side. Choose one. Your call. Head toss, tail. Head. Head. You want to toss. Your choice. Wait. This. This. What's the result? Toss on Y. Thank you. Congratulations. Please. 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 সেটা ছিল রোল বল বিশ্বকাপ এবং সেই রোল বল বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন হৃদয়। ফার্স্ট রেডটা থাইল্যান্ডের পক্ষে, তবে প্রথম রেডটা ব্যর্থ হয়েছে এবং ড্যাশ দিয়েছিলেন। Wait. After the whistle, please. Wait. দুজন আম্পায়ার বাংলাদেশের, একদিকে স্বপন খান, অপরদিকে ইমন। Bonus point, India. বোনাস পয়েন্টটা ভারতীয় দলের, Wait. প্রথম পয়েন্ট ভারতীয় দলের তথা ইন্ডিয়া দলের। এই মুহূর্তে রেডে রয়েছে থাইল্যান্ড, তাদের খেলোয়াড় তিনি রেড করছেন লেফট কর্নার থেকে রাইট কর্নার, আবারও লেফট কর্নারে বাকলাইনের আশেপাশে ঘোরাফেরা করছেন নাম্বার 5 বেঞ্চারত। এই মুহূর্তে দ্বিতীয় পয়েন্টটা পেয়ে গেছে ভারত, তাদের আক্রমণ নাম্বার 9 ভারতীয় দলের 11 out. Bonus 1, 2 point, India. পূজা, Wait. তাহলে অন্যতম সেরা রেডার। একটা বোনাস পয়েন্ট কিন্তু এসে গেছে, আর একটা পয়েন্ট গেছে। এই মুহূর্তে আক্রমণে থাইল্যান্ড, তাদের India রেডার captain, please control your team. Do not shouting. পওয়ারিসা বেশ চানমনে, Number 11 out. এবং 1 সেক্ষেত্রে point, Thailand. Wait. ভারতীয় দলের Wait. 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি ধরা পড়েছেন Wait. ভাভানা দেবী, এবং সেখান থেকে পয়েন্টে এসছে। লাস্ট রেডটা আমরা দেখছিলাম। এই মুহূর্তে থাইল্যান্ডের প্রথম পয়েন্ট, থাইল্যান্ড 1 ভারত 4। প্রথম ম্যাচ দিনের এবং দ্বিতীয় আসর Bonus 2012 point, India. Wait. হয়েছিল প্রথম আসরটা ভারতের পাটনাতে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, রানার্স আপ ইরান। তবে প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপের কোনো আসর লাল সবুজের বাংলাদেশে, এবং খুবই শর্ট টাইমে এই আয়োজনটা করার একটা সুযোগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন পক্ষ থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে। এবং স্পেশালি মেনি থ্যাঙ্কস টু বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বিশেষ করে জেনারেল সেক্রেটারি মিস্টার SM নেওয়াজ সোহাগ এবং তার সময় উপযোগী এবং সুবিবেচনা প্রসূত ইতিবাচক সিদ্ধান্তের কল্যাণে এত চমৎকার পরিবেশ, এবং যেখানে 11টা দেশ অংশ নিচ্ছে এবং শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে ফিনান্সিয়াল জটিলতার কারণে আর্জেন্টিনা। তবে 11টা দেশ কিন্তু খেলছে দ্বিতীয় আসরে, এবং এই ধরনের বিশ্বকাপ আয়োজনে এটা অবশ্যই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জন্য অনন্য অর্জন অবশ্যই বলতে হবে। এই মুহূর্তে ব্লকটা ভালো ছিল, Put it out. 1 point. বডিটাকে পুরো ব্লক করে ফেলেন প্রথম দফায়, অ্যাঙ্কেল হোল্ডটা করেছিলেন। এই মুহূর্তে মাঠের বাইরে যেতে হচ্ছে। লাস্ট রেডটা দেখুন, পা চালিয়েছিলেন এবং অনেকটা চেইনের মতন করে দুই সাইড থেকে তাকে ব্লক করা হয়েছিল, এবং সেখানে বেঞ্চারত তিনি ফিরে যান এবং সেখানে ব্লকিং পয়েন্টটা পেয়ে যায় 1 ভারত। point, India. আর একটা পয়েন্ট, শক্তিশালী দল ভারত, কোনো সন্দেহ নেই। Right. 1 point, India. Put it out. No bonus. 1 point. ভারত কিন্তু এগিয়ে গেছে আরো একবার। Wait.
যথেষ্ট অ্যাগ্রেসিভ লেফট কর্নার থেকে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, বাট পরবর্তীতে একটা হ্যাচকা টানে কিন্তু বেরিয়ে গেছেন। এবারে ড্যাশটা, Number 4 and number 6. Both are out. তবে একজনকে বিট 2 করেছেন। point India. লবি Wait. ক্রস করবার আগেই কিন্তু তিনি মিড লাইনটা স্পর্শ করেছেন। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর একটা পয়েন্ট পেয়ে গেছে ভারত। এই মুহূর্তে থাইল্যান্ডের আক্রমণ, তাদের রেডার যথেষ্ট ক্ষিপ্র গতি। রাইট কর্নারে অনিতা মায়ের, অনিতা মায়ের Number 11 out. 1 point Thailand. Wait after the whistle, please. একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে অনেকক্ষণ পর থাইল্যান্ড। এই মুহূর্তে তাদের দুজন ডিফেন্সে, তবে তাদের সামনে সুপার ট্যাকলের চান্স, বাট সেই চান্সটা কিন্তু ক্রিয়েট করতে পারলেন না। অনায়াসে পয়েন্ট। Only number 11. ভারতীয় দল 1 কিন্তু point. অভিজ্ঞতার দিক থেকে অনেক অনেক এগিয়ে, এবং তাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা এটা অন্যান্য দলের তো অনেক অনেক এগিয়ে। দেখুন লাস্ট অ্যাটাকটা দুজনের একটা ব্লক তৈরি করতে চেয়েছিলেন, বাট ক্যারিশম্যাটিক টার্ন করে তিনি বেরিয়ে আসলেন এবং ওখানে একজনকে বিট করেছেন। একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেল ভারত। ভারতে পৌঁছে গেছে তারা 2, থাইল্যান্ড 10 পয়েন্টের একটা লিডে আছে। অফিসিয়াল টাইম আউট আম্পায়ার এবং ম্যাচ রেফারির সাথে কিছু পরামর্শ, এবং এই মুহূর্তে আরো একটা পয়েন্ট গেছে ভারতের পক্ষে। তাদের সংগ্রহ বাড়বে 13, থাইল্যান্ড 2। এই গ্রুপের ম্যাচ, এবং গতকালও কিন্তু উদ্বোধনী ম্যাচ ছিল এই গ্রুপের। গতকালকে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়, আজকেও কিন্তু 4টি ম্যাচ। তবে গতকাল আনুষ্ঠানিক সূচনা হয় এবার নাটো আয়োজনের সেকেন্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, Bonus point. যেখানে Thailand. 11টা দেশ খেলছে। 2 একটা point বোনাস পয়েন্ট India. থাইল্যান্ডের, তবে অল আউট হয়ে লুনা সহ 3টা পয়েন্ট কিন্তু চলে গেছে প্রতিপক্ষ ভারতীয় দলের খাতায়, এবং ফার্স্ট টাইম অল আউট হলেন। দেখুন ব্লকটা ভালো ছিল, প্রথম দফা অ্যাঙ্কেল হোল্ড, পরবর্তীতে পুরো বডিটাকে ব্লক করে ফেললেন, একই সাথে ড্যাশও দিলেন। 15-3। Bonus point India. Wait. Talented raid. Excellent tackle by India. 1 point India. Way ahead, অনেকখানি এগিয়ে গেছে ইন্ডিয়া, 17 পয়েন্টে পৌঁছে গিয়েছে। 3 পয়েন্টে থাইল্যান্ড অনেকখানি ধুকছে। আমরা যেমনটা আন্দাজ করছিলাম যে আজকে হয়তোবা একটা ফাইট হতে পারে দু দলের মধ্যে, এখন অবধি সেটার আভাস কিন্তু দেখা মেলেনি। Number 2 এবারে also. অবশ্য Number 2 also. খালি হাতে ফিরতে হচ্ছে ইন্ডিয়াকে। Number 11, number 2 with bonus 3 point. Wait. টিম wait, ইন্ডিয়া wait. কাবাডিতে দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। India. 2012 প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সুখস্মৃতি নিশ্চয়ই তাদের মনে আছে, এবং আজকে হয়তো থাইল্যান্ডকে হারিয়ে তারা শুভ সূচনাই করতে চাইবে। অন্যদিকে থাইল্যান্ডও চাইবে শুরুর ম্যাচে ইন্ডিয়াকে ভরকে দিতে, তবে এখন অবধি ডমিনেট করে খেলে চলেছে ইন্ডিয়া। Wait. Official time out. 8 মিনিটের খেলা চলছে, Okay. এবারে টাইম আউট। Team time out. টিম ইন্ডিয়া Team time. আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মমিন রোহন। রোহন, দ্বিতীয় দিনের খেলা চলছে। আগের দিনের যে 4টে খেলা হয়েছিল আমরা দেখেছিলাম খুব একটা আসলে কম্পিটিটিভ লড়াই হয়নি। আজকে মোটামুটি কাছাকাছি শক্তির দল ইন্ডিয়া থাইল্যান্ড, হয়তো বা ইন্ডিয়া খানিকটা এগিয়ে, তবে থাইল্যান্ডও যথেষ্ট শক্তিশালী দল, কিন্তু এখন অবধি সেটার কোনো রিফ্লেকশন এই ম্যাচটাই সোফার পড়েনি 8 মিনিটে। কি মনে হয় কোন পথে গড়াচ্ছে এই ম্যাচটা? থ্যাংক ইউ রিফাত তানভীর রাফি। যে কথা আপনি বলেছেন যে আসলে সমশক্তির দল, সেটা অবশ্যই স্কোর দেখে বোঝার উপায় নেই, কারণ এই মুহূর্তে ইন্ডিয়া তারা পরিষ্কার ব্যবধানে এগিয়ে। থাইল্যান্ডের দারুণ একটা হোল্ডিং আমরা দেখছি, শেষ পর্যন্ত কিন্তু পেরিয়ে গেছেন এবং থাইল্যান্ড অল আউট হয়ে গেছে। ভালো ছিল, চেষ্টাটা তারা করেছিলেন, কিন্তু ইন্ডিয়া আসলে খুবই শক্তিশালী দল, খুবই এক্সপিরিয়েন্স একটা দল, এবং কাবাডিতে ইন্ডিয়া
ধারাবাহিকভাবে তাদের যে পারফরমেন্স সেটা সত্যিকার অর্থে মানে এই দলটার সাথে যে কারো যারা এখানে এবার পার্টিসিপেট করছে 11টা দল, যে কোনো দলের জন্যই তারা বিগ চ্যালেঞ্জ ইন্ডিয়া, এবং সবাই কিন্তু ইন্ডিয়াকে নিয়ে হিসাব কিতাব করছে, ইন্ডিয়াকে নিয়েই সবার আসলে পরিকল্পনা যে ইন্ডিয়ার সাথে কিভাবে তারা ফেস করবে। ইন্ডিয়া আসলে খুবই শক্তিশালী দল এবং তাদের সেই শক্তির মাত্রাটা কতখানি সেটা আমি স্কোর দেখে বুঝতে পারছি। ইন্ডিয়া এই মুহূর্তে 26, থাইল্যান্ডের পয়েন্ট মাত্র 3, 10 মিনিটে খেলা চলছে। ইন্ডিয়ার একটা রেড, ইন্ডিয়ার রেডা পূজা রেড করছেন, তিনি বোনাস লাইনটা ক্রস করেছেন, তবে ঠিকঠাক মতো করেছেন কিনা সেটা আমরা রেডটা শেষ হলে বুঝতে পারবো রেফারির সিগন্যাল থেকে। পূজা বেশ ভালো লম্বা গড়ন এবং কাবাডিতে হাইটটাকেও কিভাবে কাজে লাগানো যায় আমরা দেখেছি গতকালকে, এবং একটা বোনাস পয়েন্ট ঠিকঠাক মতোই বোনাস লাইনটা ক্রস করেছেন। থাইল্যান্ডের রেড, খুব কুইক রেড, রাইট কাভা, বক লাইনটা ক্রস করেছেন কিন্তু বোনাস লাইন ক্রস করবার মতো সাহসিকতা দেখাচ্ছেন না। খুবই চতুর রেইডা, টো টাচ করবার চেষ্টা, বেশ ধীরগতি, এবং ফিরে গেছেন এমটি রেইডে নিজের কোর্টে। এই রেইডা রাইট কর্নারেই বেশি স্ট্রং সেটাই মনে হলো দেখে, রাইট সাইডটাই তিনি চুজ করেছেন ইন্ডিয়া রেইড, এবং বোনাস লাইনটা ঠিকঠাক মতোই ক্রস করেছেন দেখে বোঝা যাচ্ছে। যেহেতু এই মুহূর্তে 7 জন রয়েছেন ডিফেন্স, Bonus point, India. পুষ্পা একটা বোনাস পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন। যেহেতু টাচ পয়েন্ট অর্জন করতে পারেননি, এবার ডিউ অর ডাই রেইড, হয় পয়েন্ট অর্জন করো আর না হয় কট হয়ে যাও, আউট হয়ে যাও। ডিউ অর ডাই রেইড থাইল্যান্ডের, এবারে কট হয়ে গেলেন, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, নেক হোল্ড, টিম এফোর্ট, এবং 1 point, India. কট হয়ে গেছেন রেইডা থাইল্যান্ডের। Red, India. মিস বেঞ্চরাত কট হয়ে গেছেন তিনি। ইন্ডিয়া রেইড, পূজা পূজাকে Number 11 out. ব্লক করবার চেষ্টা, Bonus kick 1, 2 কিন্তু point, ততক্ষণে India. তিনি মিড লাইন ক্রস করে চলে গেছেন নিজের কোর্টে। আরও একজন আউট হয়ে গেলেন থাইল্যান্ডের। আপনারা উপভোগ করছেন নারী কাবাডি বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড। ইন্ডিয়া তাদের একচ্ছত্র আধিপত্য তারা দেখাচ্ছে। আরও একবারে ভুল করে গিয়েছিলেন যখন দেখলেন চেইন ডিফেন্স, একটা ভালো চেইন ডিফেন্স তাকে কিন্তু অনেকটাই একটা ট্র্যাপ তৈরি করেছিল, একটা কর্নার তাকে ফাঁকা করে দিয়েছিল। রেইডার সেই কর্নারের ভেতরে ঢুকে গেলেন, অনেকটা ভেতরে ডিপে চলে গেলেন। সেখান থেকে ব্যাক যখন করতে যাবেন ততক্ষণে তিনি কিন্তু একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন, একটা নেটের ভেতরে তিনি ঢুকে গেছেন। ওই জায়গা থেকে বের হয়ে নিজের কোর্টে যেতে পারেননি, কট হয়ে গেছেন রেইডা। আরও একটা সহজ পয়েন্ট ইন্ডিয়ার জন্য। পুষ্পা, রেইডা ফর ইন্ডিয়া, 4 জনের ডিফেন্স লাইন এই মুহূর্তে থাইল্যান্ডের একেবারেই দুর্বল হয়ে পড়েছে তারা, এবং দারুণ একটা পয়েন্ট, দারুণ একটা হ্যান্ড টাচ পয়েন্ট নিয়ে ফিরেছেন পুষ্পা। আরও একটা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। এই মুহূর্তে ইন্ডিয়া বলতে গেলে প্রথমার্ধেই যে ব্যবধানটা তারা তৈরি করেছে পরিষ্কারভাবে ধরাছোঁয়ার বাইরে। Bonus point. কোনো সন্দেহ নেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং কাবাডির যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তাদের শিরোপা থাকে একেবারে নামের পাশে। 2012-তে প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়, ইরানকে ফাইনালে হারিয়েছিল। এবং তাদের রেড জাস্ট নাম্বার 14 খেলোয়াড়টি হচ্ছেন সঞ্জু দেবী। সঞ্জু দেবী আরও একটা পয়েন্ট আনলেন দলের জন্য, খুব ভালো রেড করছেন, এবং দলের খেলোয়াড়ের ফিটনেস এত ভালো এবং অভিজ্ঞতার দিক থেকে প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে। ম্যাচের ফলাফল কিন্তু সেটাই বলে দিচ্ছে, 34-5 থাইল্যান্ড 5টা পয়েন্ট পেয়েছে। এই মুহূর্তে তাদের আক্রমণ, রেডার Header out. ওয়ানাত সানান 1 point. অনায়াসে India. ধরাটা পড়লেন। Wait. চেইন ব্লকগুলো খুবই ভালো করছে, চেইন ব্লকিংটার মাধ্যম দিয়ে অন্তত ইন্ডিয়া আরও একবার প্রতিপক্ষকে হল আউট করে লোনার শট আমরা দেখতে পাচ্ছি। গতকালকে টোটালি আমরা দেখেছি ইরান এবং ভারতীয় দলের রেফারি এবং আম্পায়ার তারা ম্যাচগুলো পরিচালনা করেছেন। একেবারে শেষ দিকে প্রথমার্ধের খেলা, মেয়েদের ক্ষেত্রে সময়টা 15-15-30। Number একজনকে 7 বিট out. করেছেন 1 point, নাম্বার Thailand. 7, তাকে যেতে হচ্ছে। হ্যান্ড টাসে পয়েন্টটা এসছে, তো মাঠের বাইরে চলে দিতে হচ্ছে ঋতু নেগিকে। ঋতু নেগি নাম্বার 7 চেস নাম্বার। আর একটা পয়েন্ট কিন্তু এসছে।
তো 6 পয়েন্ট থাইল্যান্ডের, 38 ভারত আরো একবার পয়েন্ট, এবং প্রত্যেকটা রেডে কিন্তু অনায়াসে পয়েন্টগুলো নিচ্ছেন। এবং থাইল্যান্ডের রেড মাত্র 6 পয়েন্ট নিয়ে ঢুকছে তারা। হাফ টাইমের আর কয়েক সেকেন্ড সময় বাকি আছে। এর আগে হয়তো বা আর একটা পয়েন্ট তারা নিতে চাইবে এই রেড থেকে, কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে। রেডে ইন্ডিয়া 39 পয়েন্টে তারা পৌঁছে গেছে হাফ টাইমের আগেই। দে হ্যাভ বিন স্প্লেন্ডিড সোফার। পূজা বেশ কটা পয়েন্ট তিনি অ্যাচিভ করেছেন সোফার। Number 5. কর্নার থেকে, কিন্তু যখন আরেকটু ভেতরে ঢুকতে গেলেন, এইবারে ধরাটা ভালো ছিল। প্রথমটা জোড়া পায়ে ব্লক ছিল, এবং জোড়া পায়ে ব্লক করার কারণে কতদূর গড়ায় তাদের এই এফোর্ট, এবং বলতে না বলতেই আরো একটা Bonus point. সহজ Thailand, 1 point. India. এফোর্ট ইন্ডিয়ার। একটা বোনাস পয়েন্ট থাইল্যান্ড Number 10. পেয়েছে, কিন্তু অন্যদিকে Number 10. একদম Please just শেষ প্লেয়ার Go হিসেবে this way. Go this way. When out, go that way. একজন মাত্র অবশিষ্ট আছেন থাইল্যান্ড দলে। Okay. Right. যে পথ ধরে বেরোতে যাচ্ছিলেন সেটা অবশ্য Number 13 out. ঠিক নয়, সেটাই One with রেফারি one মনে করে দিয়েছেন। point. India. তিনি রিভিউ চেয়েছেন আরো একবার। রেফারেল আম্পায়ারের কাছে যাচ্ছে সিদ্ধান্ত। এর আগে থাইল্যান্ড দল তারা কিন্তু রিভিউ নিয়েছিল, কিন্তু সে কিনা ড্যাশ করা হয়েছিল, তবে খুব একটা পাওয়ার জেনারেট করতে পারেননি। সেক্ষেত্রে রেইডারকে আউট দিয়েছেন রেফারি। সেটার এগেনস্টে আবেদন করেছে ইন্ডিয়ান ক্যাপ্টেন। এ মুহূর্তে আরও একবার দেখা হচ্ছে চেক করে। 7 জনের দল, একটা চেইন ডিফেন্স চেষ্টা ছিল, টো টাচ করবার চেষ্টা, এবং শেষ মুহূর্তে যখন ফিরে যাচ্ছিলেন রেইডার, ঠিক সেই মুহূর্তে তাকে ড্যাশ করা হয়েছে। তিনি কিন্তু কোর্টের বাইরে চলে গিয়েছিলেন, পরে ব্যাক করেছেন সেখান থেকে। আসলে এখন আরতি তিনি কি সিদ্ধান্তটা দেন সেটা দেখবার বিষয়। ঠিক এই জায়গা থেকেই দেখতে হবে। যখন রেইডা পূজা তিনি চেষ্টা করেছিলেন কিক করে পয়েন্ট আদায় করবার জন্য, এবং যখন ফিরে যাচ্ছিলেন তিনি সেই মুহূর্তে ডিফেন্ডার সুযোগটা নিয়েছিলেন, তাকে কোর্টের বাইরে ছিটকে দেওয়ার চেষ্টা করছিলেন। যদি ব্লু জোনে চলে গিয়ে থাকেন পুরোপুরিভাবে, তাহলে কিন্তু আউট হয়ে যাবেন রেইডা পূজা। এবং ড্যাশটা করেছিলেন কামনদীপ তিপ্পি চাইকুল। কামনদীপ তিপ্পি চাইকুল আর্মব্যান্ড দেখানোর হাতে আর্মব্যান্ড আমি দেখে নিচেও দেখে আসছি। রমেশ চন্দ্র ওঝা ম্যাচ রেফারি। কামনদীপ ক্যাপ্টেন ফর থাইল্যান্ড রিভিউ করছেন, অর্থাৎ এবং ইন্ডিয়া সাকসেস হলো রিভিউটাতে। তাদের সিদ্ধান্তটা ঠিক ছিল, তারা ভুল প্রমাণিত করেছেন ম্যাচ অফিসিয়ালসদের, এবং পয়েন্টটা ইন্ডিয়া পেয়ে গেছে। অর্থাৎ লবিতে একটা অংশ ছিল, হয়তো হাত বা পা লবিতে তিনি রাখতে পেরেছিলেন, পুরোপুরিভাবে আউট হয়ে যাননি। এবং রেফারেল আম্পায়ার সেটা ভালো করে চেক করে তার সিদ্ধান্তটা জানিয়েছেন তিনি, India. যে ইন্ডিয়ার রিভিউটা তারা ঠিকঠাক নিয়েছেন। Wait. Nice. Straight. সোনালি রেইড যথেষ্ট ক্ষিপ্র তিনি। এবারে সতর্ক অবস্থানে থাইল্যান্ডের ডিফেন্ডাররা। অবশ্য খালি হাতেই ফিরতে হয়েছে। বিপরীত ক্রমে Red. থাইল্যান্ডের রেইড, they have to be quick. Not in the box. Red. এবং থাইল্যান্ড 12 পয়েন্ট নিয়ে আছে, এবং বলতে বলতেই
1 point, আরো Thailand. একটা পয়েন্ট তাদের ঝুলিতে যোগ হবে, 13 পয়েন্টে পৌঁছে গিয়েছে, অর্থাৎ ভারতের Substitution, 1/4 India, পয়েন্ট 1 by 1. Wait, অ্যাচিভ wait, করতে number পেরেছে 14 থাইল্যান্ড। out, 52 পয়েন্ট number নিয়ে 2 in. অনেকখানি এগিয়ে ইন্ডিয়া। First out, number 9 out, number এবং 10 তাদের in. বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে খুব একটা Number 5 ভাবিত out, তারা number নয় এই 12 ম্যাচটা in. নিয়ে, যেহেতু ক্লিয়ার এজ তাদের সামনে, আর মাত্র মিনিট 8 খেলা বাকি আছে। দ্বিতীয়ার্ধেরও আসলে অর্ধেকটা পেরিয়ে গেছে, বাকি সময়টা চূড়ান্ত অঘটন না ঘটলে এই ম্যাচটা ভারতের পক্ষে হয়তো কথা বলবে। এই মুহূর্তে ভারতের রেড, ফিজিক ওয়াইজ ভারতের প্লেয়াররা অনেকখানি অ্যাডভান্টেজ পেয়ে থাকবে, তাদের হাইট, স্ট্রাকচার সবকিছু মিলিয়ে কাবাডি খেলার জন্য যথেষ্ট উপযোগী। Substitution, Thailand. Wait, who is out? Who is out? Number 10 out, number 2 in. সাবস্টিটিউট হলো একটা, Okay, wait, Thailand. নাম্বার 10 এর জায়গায় নাম্বার 2 ইজ ইন ফর দ্য থাইল্যান্ড টিম। 52-13। এরপরেই রয়েছে টেনের সেকেন্ড ম্যাচ এবং প্রতিযোগিতার ষষ্ঠ খেলা। 12 out, 1 জাঞ্জিবারের point, প্রতিপক্ষ Thailand. পোল্যান্ড। Duat Jairet. দুটো দলই কিন্তু গতকালকে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছে। Number 6 সেই out. দুটি দলের লড়াই 1 হবে point. এরপরে। অলরেডি Wait, wait, আরো একটা Thailand. পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে ভারত, তাদের সংগ্রহ বাড়বে। থাইল্যান্ডের খেলোয়াড়টি মাঠের বাইরে চলে যাচ্ছেন। 52-13 এই মুহূর্তে ভারতে গিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের খেলা চলমান। থাইল্যান্ড দলের রেড বাকলাইনে অনেকটা দূরে দাঁড়িয়ে সেখান থেকে রেড করছেন, খুব বেশি রিস্ক নিতে চাচ্ছেন। আবার ভেতরে ঢুকলেন, যখনই ভেতরে ঢুকলেন চমৎকার অ্যাঙ্কেল হোল্ড, পরবর্তীতে অপর ডিফেন্ডার তিনি বডিটা ব্লক করে ফেললেন, সেখানে বিট হলেন নাম্বার 2 থাইল্যান্ড দলের Wait, wait. এবং খেলোয়াড়টি Wait. ওয়াসানা, এবং সেখানেই পয়েন্টটা পেয়ে গেল ভারত। 54-14 থাইল্যান্ড। একেবারে পয়েন্টের চূড়ায় চলে গেছে ভারত এই মুহূর্তে। 54-14 পয়েন্টের ব্যবধান, একতরফা প্রাধান্য। রেইডা ফিরে গেছেন, এমটি রেইড এখনো পয়েন্ট অর্জন করতে পারেননি এই রেইডটা থেকে।